হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। 1 জুন শনিবার আমরা গেছিলাম পটসডাম। সেখানে গিয়ে কি করলাম আর কি দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা যাব পটসডাম। পটসডাম যাওয়ার জন্য আমাদেরকে 3টে ট্রেন চেঞ্জ করতে হবে। তাই প্রথমে আমরা নয়স্টার থেকে যাব কটবুশ হফটওয়ানফ। কটবুশ যাওয়ার জন্য আমাদের নয়স্টার থেকে সময় লেগেছে 1.5 ঘন্টার মতন। বাইরের ফুলগুলো কিন্তু খুব সুন্দর, কী ফুল জানি না, কিন্তু বাইরের দৃশ্যটা দারুণ লাগছিল। কটবুশ থেকে ট্রেন চেঞ্জ করে পৌঁছে গেলাম কোলিংস ওয়েস্টারহাউসেন। তারপর আবার ট্রেন চেঞ্জ করে পৌঁছালাম পোটসডাম। ড্রেসডেন থেকে পোটসডাম যাওয়ার জন্য আমাদের 4 ঘন্টার মতন সময় লেগেছিল। সকাল 8টায় আমরা ড্রেসডেন থেকে ট্রেন ধরেছিলাম। আমাদের পৌঁছাতে প্রায় 12টা বেজে গেছিলো। আমরা পোটসডামের পার্ক সানসুসি স্টপেজে নেমে আগে লাঞ্চটা সেরে নিলাম। কেমন লাগছে তিনি খেতে? ভালো লাগছে। ভালো হয়েছে। ছোট টেবিল। তিনি কি খাচ্ছে? পলোটা। তাছাড়া ভুলে গেছি। খাচ্ছিস, খেতে খেতে ভুলে যাচ্ছিস? হ্যাঁ। কি দেখতে পাচ্ছিস? ফুলকপি, আলু আর মটর। দিয়ে কি হয়েছে এটা? ফুলকপি, আলু, মটর দিয়ে তরকারি। স্টেশন থেকে 5 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেলাম পার্ক সানসুসি। পার্কটা কিন্তু খুব সুন্দর দেখতে, পুরো গাছে ভর্তি। এদিকে তিনি খোলা জায়গা পেতেই শুরু করে দিয়েছে ছোটা দৌড়া। পার্কের মধ্যেই এই জায়গাটা পুরো গোলাপের বাগান করা আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। পুরো এই বাগানটাই গোলাপের গন্ধে দেখা মম করছে। পুরো একটা হালকা মিষ্টি গন্ধ আছে গোলাপের। হ্যাঁ হ্যাঁ, ফুলগুলো খুব বড় বড়। পুরো গোলাপ বাগানটাই গোলাপের গন্ধ, নাহলে এত গোলাপের এরকম গোলাপের গন্ধ আমি আগে কোনোদিনও পাইনি। সেটা পুরো অরিজিনাল গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে অনেক ধরনের ফুল ফুটে আছে। জার্মানিতে এই সময়টায় প্রচুর ফুল ফোটে। অর্ধেক ফুলের নাম তো আমি জানিই না। এক গাছ ফুল হয়ে থাকে, দেখতে দারুণ লাগে ফুলগুলো। আর এদিকে দেখো, বাপ বেটি চলছে ফটোশ্যুট। তারপর আবার আমরা হাঁটা শুরু করলাম পুরো পার্কটা ঘুরে দেখার জন্য। এখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে ছবির মতন। আর এই ফুলগুলো হয়ে আছে মনে হচ্ছে যেন কেউ লাগিয়েছে। এগুলো কিন্তু কেউ লাগায় না, এমনিই হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। এখানে তিন্নিকে দেখতে পেয়ে গেছে, দেখো বড় বড় 2টো রাজহাঁস, আর তার সাথে কচিকাচা তাদের বাচ্চা। তিন্নি দেখে পুরো আনন্দে আত্মহারা। দেখতে খুবই ভালো লাগছিল, অনেকদিন পর দেখলাম রাজহাঁস। এত সামনের থেকে রাজহাঁস মনে হয় আমি কোনোদিনও দেখিনি। আজ দেখে খুব ভালো লাগলো। তিন্নিরও খুব ভালো লাগলো। তিন্নি পারলে মনে হয় বাচ্চাগুলোকে কোলে করে বাড়ি নিয়ে চলে আসতো, ওর এত ভালো লেগেছিল। এরপর আমরা চলে এলাম চায়না হাউস দেখতে। চায়না হাউস থেকে আবার চলে গেলাম জার্মানির মনে হয় সবথেকে পুরনো উইন্ড মিল দেখতে। উইন্ড মিল আমি এই প্রথমবার দেখলাম, এত পুরনো উইন্ড মিল। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে গেলাম সানসুসি প্যালেস। এই প্যালেসের চত্বরটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তাই না? একদিকে ফাউন্টেন, বসার জায়গা, স্ট্যাচু, দারুণ দেখতে লাগছে এখানটা। এই করতে করতেই হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল। 5 মিনিটের মতন বৃষ্টিটা হয়েছিল। যাই হোক, বৃষ্টিটা কিন্তু খুব ভালো জোরে হচ্ছিল। আমাদের কাছে ছাতা থাকায় আমরা মোটামুটি বেঁচে গিয়েছিলাম। 5 মিনিটের মধ্যে বৃষ্টিটা বন্ধ হয়ে যেতে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এদিকে শাড়ি দিয়ে কি সুন্দর আঙুর গাছ লাগানো আছে, আঙুর ধরেও আছে, কিন্তু ছোট ছোট। একটু বড় হলে আঙুরগুলো বেশ তুলেও খাওয়া যেত। গাছ থেকে ফল তুলে খাওয়ার মজাটাই আলাদা, সেটা টক হোক বা মিষ্টি সেটা ম্যাটার করে না। তিনি এখানে বড় ছাতা নিয়ে কেমন উঠছে দেখো। হাইকিং করা তো হাইকিং স্টিক নেই, ছাতা দিয়ে হয়ে
যাচ্ছে। তিনি কষ্ট হলো নাকি? বাহ, আরো ভিড় থাকার জন্য তিনি তো স্ট্রং হয়ে গেছে। মাম্মামের অবস্থা খারাপ। ও এই উপর থেকে নিচের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। পটসডামের এই চত্বরটা ঘুরতেই আমাদের অনেকটা সময় লেগে গেছিল, প্রায় 4টা বেজে গিয়েছিল এই পার্কটা ঘুরতে। তাই আমরা আর পটসডামের অন্য কোথাও যেতে পারিনি। তাই এখান থেকে সোজা বাস ধরে চলে যাচ্ছি এস ভ্যানহপ। বাসে উঠতে না উঠতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে এরকমই হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, কোথাও কিছু নেই অথচ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, বাস থেকে নামার সময় বৃষ্টিটা থেমে গিয়েছিল, এটা ভালো জিনিস। এরপর এস ভ্যানহপ থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম বার্লিন। আমাদের বার্লিন আসার কারণ হলো এই বাংলা বাজার থেকে অনেক বাঙালি শাক সবজি আর মুড়ি কিনে নিয়ে বাড়ি যাব বলে। এ দেখো আমাদের বাজার করার ডান। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখানে ট্রেনে চেপে পড়েছি আমরা। এই দূরের লাল বাড়িটা কি সুন্দর দেখতে লাগছে। চলো আমরা এখানেই ব্লগটা আপাতত শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। Berlin Südkreuz. Ausstieg in Fahrtrichtung rechts.